আজকের ভিডিওতে আমরা HTML এর CSS নিয়ে আলোচনা করব। HTML এর সাথে CSS কে অ্যাড করলে আমরা আসলে HTML পেজে একটা ডিজাইন দিতে পারি বা স্টাইল দিতে পারি। তো CSS এর ফুল ফর্ম কি? CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং স্টাইল শিট। তো এই জিনিসটা কি কাজে ব্যবহৃত হয়? আপনার সাপোজ আমরা যখন HTML এ কোনো সময় কোনো ডিজাইন দিতে চাই তখন আমাদের কি করতে হয়? অনেকগুলা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। তো আপনি যদি চিন্তা করেন যে আমার প্রতিটা হেডের জন্য আমি যদি বারবার একটা করে স্টাইল অ্যাট্রিবিউট এটা ট্যাগের সাথে লিখতে থাকি তাহলে আমার কতগুলা মানে বলতে গেলে আমার কত কষ্ট হবে। তো এই জিনিসটাকে সেভ করার জন্য আমাদের আসলে CSS এর জিনিসটা আসছে। তো আপনি চাইলে একটি CSS ফাইল ক্রিয়েট করে রাখতে পারেন আর ওই CSS ফাইল থেকে আপনার এই হেডের সবগুলো অ্যাট্রিবিউট এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আসুন আমরা শুরু করি। তো আমরা আসলে দেখবো যে আসলে CSS-টা কি কি রকমের হতে পারে। CSS HTML আসলে তিন ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। প্রথম হচ্ছে ইনলাইন হিসাবে ইনলাইন CSS, যেটা হচ্ছে আমরা আগে যেটা দেখেছি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমাদের ট্যাগের পাশে যে আমরা অ্যাট্রিবিউট দিয়ে নিলাম স্টাইল দিয়ে, দেন হচ্ছে টেক্সট ফন্ট সাইজ দিয়ে দিতাম এক্সেল, দেন হচ্ছে কমা সেমিকলন দিয়ে আবার দিতাম টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, দেন আবার সেমিকলন দিয়ে দিতাম আর কি আছে কালার দিয়ে দিতাম, এটার কালার হচ্ছে সাপোজ ডিপ ব্লু। এরকম আমরা এটাকে বলে ইনলাইন স্টাইল অ্যাট্রিবিউট। তো আমরা যদি এটাকে রান করি, আমার এখানে অলরেডি আছে, আমি এটা জাস্ট লোড করবো। রান করে দেখবেন যে এটা ব্লু কালার হয়ে গেছে আর দিস ইজ দ্য হেড, এটা আমার সেন্টারে চলে আসছে। তো আপনারা বুঝতে পারছেন যে ইনলাইন স্টাইল বা ইনলাইন সিএসএস জিনিসটা কি। দেন হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস হচ্ছে সাপোজ আমরা ইনলাইন যে সিএসএসটা দিয়েছিলাম এটা যদি আমি সেম কপি পেস্ট করে এখানে দিয়ে দিই প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ টেক্সটের মধ্যেও আমি এই সেম জিনিসটাই দিলাম। আচ্ছা, আমার এখানে একটু ইরোর দেখাচ্ছে, ইরোর কেন দেখাচ্ছে? ও, এখানে একটা লাস্টে সেমিকলন দিয়ে দিই, সরি কোটেশন দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যারাগ্রাফ ট্যাগটাও বড় হয়ে গেছে, একটু মিডিয়াম। এবার আশা করি ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্যারাগ্রাফ ট্যাগটি এখন সেন্টারে চলে আসছে, ওটারও কালার ব্লু হয়ে গেছে। তো আমি এখানে নাম্বার 1টা অফ করে রাখি। ওকে, আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এ আমরা ট্যাগের সাথেই আমরা আমাদের স্টাইল শিটটা অ্যাড করে দিব, আমরা ট্যাগের সাথে যে স্টাইল দিতে হবে। দেন আরেকটা সিএসএস দেখবো, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস জিনিসটা কি? ইন্টারনাল সিএসএস হচ্ছে একটা আপনি ব্লক স্টাইল ব্লক লিখবেন। স্টাইল ব্লকের মধ্যে আপনার যে অ্যাট্রিবিউট আছে ওই অ্যাট্রিবিউটের স্টাইলগুলো লিখে দিবেন। সাপোজ আমি এখানে যে হেড ওয়ান আর পি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, হেড টু আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে স্টাইল শিটটা লিখেছি এটাকে আমি আপাতত অফ করে দিই, কারণ আমি যদি আবার স্টাইল লিখে এখানে দিই তাহলে এটা হচ্ছে ওভাররাইট করে দেবে। তো আমি এখন নতুন যে স্টাইল ব্লকটা লিখবো সেটাকে অবশ্যই আপনাদের ভিজিবল এরিয়ার বাইরে লিখতে হবে, তার মানে বডি ট্যাগের বাইরে লিখতে হবে। আমরা হেড ট্যাগের মধ্যে লিখবো, আপনার যে সিএসএস এর যে সবকিছু আমরা হেড ট্যাগের মধ্যেই লিখবো। স্টাইল, ওকে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা হচ্ছে আমাদের সাপোজ কি ছিল, আমাদের হেডার 2 ছিল, হেডার 2 H2 লিখবো। H2 লিখে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের সব অ্যাট্রিবিউটগুলো লিখবো। যেমন আমাদের কি ছিল, স্টাইল ফন্ট সাইজ ছিল, দেন হচ্ছে আমাদের ফন্ট সাইজ ছিল, টেক্সট অ্যালাইন ছিল, আর হচ্ছে আমাদের কালার ছিল। তো আমরা ফন্ট সাইজ লিখবো সবার প্রথমে। ফন্ট সাইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মিডিয়াম, আচ্ছা মিডিয়াম না লার্জ। দেন হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন হচ্ছে আমার সেন্টার। দেন হচ্ছে আমার কালার হচ্ছে আমার ডার্ক ব্লু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টাইল ট্যাগের ভিতরে আমার H2 এর অ্যাট্রিবিউটগুলো লিখে দিলাম। দেন হচ্ছে আমার সাপোজ প্যারাগ্রাফ ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি আমার অ্যাট্রিবিউটগুলো লিখবো। অ্যাট্রিবিউটগুলো হচ্ছে ফন্ট সাইজ সাপোজ দিলাম স্মল দিলাম। হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট আমি লেফট দিই, লেফট ইজ সাপোজ। কালারের মধ্যে আমি ব্ল্যাক ব্রাউন। এখন যদি আমি জিনিসটাকে রান করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে হেডারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমার প্যারাগ্রাফের লেফট অ্যালাইনও হয়েছে, কালারও চেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে কি, আমার এখন
এই জিনিসটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস, মানে আমার ইন্টারনাল সিএসএস কাজ করতেছে। এখন যদি আমি ইন্টারনাল সিএসএস কে ওভাররাইড, সাপোজ আমার সবগুলো হেডারে আমি এরকম রাখতে চাই, আমি একটা নতুন হেডার দিব যেটার মধ্যে আমি অন্যরকম রাখতে চাই। এটা 2 এর মধ্যে, তো সাপোজ দিস ইজ এ হেড 2, দিস ইজ এ হেড 2 লেখা আছে। সাপোজ আমি চাচ্ছিলাম এই হেড 2টা অন্যরকম লেখা হবে। আমি যদি এখন এটা রান করি, তা দেখবেন আমার আগের মতোই দেখাচ্ছে, দুইটা কালারই সেম, এটাও ব্লু এটাও ব্লু, এটাও মাঝখানে এটাও মাঝখানে। আমি চাচ্ছি এই হেডার 2টা অন্যরকম রাখতে, তো এটার জন্য আমাকে জাস্ট এখানে ওভাররাইড করে দেবে, এখানে স্টাইল লিখবো, কালার দিব, কালারের জন্য আমি অ্যাকুয়ামাইন দিলাম। এখন যদি আমি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কালারটি চেঞ্জ হয়েছে, হেডার 2 এর কালার চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস লিখবো, এবং এক্সটার্নাল সিএসএস কে যদি আমি ওভাররাইড করতে চাই তাহলে আমি ইনলাইন সিএসএস এর মধ্যে ওভাররাইড করতে পারি। ওকে, সবার লাস্ট হচ্ছে আমরা একটা সিএসএস ফাইল। তো সিএসএস ফাইল, সরি, এইটা ছিল আমাদের ইন্টারনাল সিএসএস। আর সিএসএস ফাইল ক্রিয়েট করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস ক্রিয়েট করার জন্য আমার এখানে অবশ্যই একটি সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। সিএসএস ফাইলটা কি হবে, আমার HTML যে ফোল্ডারে হবে ওই ফোল্ডারের মধ্যে আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএসএস ফাইল, আচ্ছা এখানে সিএসএস ফাইল নেই, PHP ক্লাস, আচ্ছা এই যে স্টাইল শিট, আপনাদের একটু জুম করে দেখাই, যে স্টাইল শিটটাই হচ্ছে আপনার সিএসএস ফাইল। তো আমরা যদি সিএসএস ফাইল ক্রিয়েট করি তাহলে ওটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস হিসেবে কাজ করবে। আসুন চলুন আমরা সিএসএস ফাইল কিভাবে ক্রিয়েট করি এবং ওটা দেখি। সর্বপ্রথমে আমরা একটু আমাদের ফোল্ডারে যাই, যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ওকে, এটা হচ্ছে আমাদের সেই HTML ফোল্ডার যেখানে হচ্ছে আমরা প্রজেক্ট ফাইলগুলো রেখেছি। তো আপনারা চাইলে এখানে CSS ফাইলটা এভাবে ক্রিয়েট করতে পারেন, ঠিক আমরা আগের মতো যেভাবে HTML ক্রিয়েট করেছি। HTML একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে টেক্সট ফাইলের মধ্যে জাস্ট রিনেম করে দিব, সাপোজ স্টাইল, না এটা হচ্ছে ইন্ডেক্স বা স্টাইল শিট ডট, এর ফরম্যাট হবে .css। ওকে, আর যদি আপনারা চান তাহলে অন্যভাবেও করতে পারেন, সেটা হচ্ছে এটা আমি অফ করে দিই, অফ করতে দরকার নেই। এখানে অবশ্যই আমাদের বেটার কনভেনশন হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখা, যেটা হচ্ছে CSS ফোল্ডার। CSS ফোল্ডারের ভিতরে আমার সব CSS ফাইল থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে CSS ফোল্ডারটি চলে এসেছে। CSS ফোল্ডারের ভিতরে নিউ দিব, নিউ দিয়ে একটি স্টাইল শিট দিব, স্টাইল শিটের নাম দিয়ে দিব, এটা হচ্ছে স্টাইল, আচ্ছা স্টাইল শিট না দিয়ে স্টাইল শিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি styles.css অ্যাড হয়ে গেছে। আমি CSS এর মধ্যে কিভাবে ওটা আমার HTML এর সাথে লিংক করব, তো আসুন আমরা দেখি সর্বপ্রথম কিভাবে লিংক করা যায়। ওয়ার্ড প্রজেক্টটা চলে গেছে, এই পাশে রাখি। ওকে, আমাদের যে ইনলাইন CSS ছিল আর ইন্টারনাল CSS ছিল, ওই দুইটাকে আমরা আপাতত কমেন্ট করে রাখি। সমস্যা করছে না, আমার মাউসটা অনেক দিন ধরে সমস্যা করতেছে, একটা দিলে আরেকটা কাজ করে। ওকে, এই পার্টটুকু আমার কমেন্ট হয়েছে, আর এখানে হচ্ছে ইনলাইন সিএসএস ছিল, ইনলাইন সিএসএসটা আমি কমেন্ট করে রাখি, কমেন্ট এটা আসলে বাদ দিতে হবে। ওকে, এখন আমরা যে styles.css-টা ক্রিয়েট করলাম, ওই CSS-টাকে আমাদের অ্যাড করতে হবে। সো আমি এই পার্টটুকু আসলে মুছেই দিই বেটার। ওকে, স্টাইল শিটটাকে অ্যাড করার জন্য আমাদের একটা লিংক ট্যাগ ইউজ করতে হবে। লিংক ট্যাগটা আমরা কিভাবে লিখবো, লিংক ট্যাগটা লেখার পরে লিংক ট্যাগের মাঝখানে, ট্যাগটা শেষ করার আগে আমরা এখানে ফার্স্ট লিখবো রেল, মানে রেল লিখে রেলের মধ্যে আমরা লিখবো এটা আমরা কি হিসাবে অ্যাড করতে চাই, এটা হচ্ছে আমাদের স্টাইল শিট করে আমরা এখানে হেড লিখবো, হেড লিখে আমরা এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের CSS ফোল্ডার দেওয়া আছে, CSS ফোল্ডারের ডট CSS স্ল্যাশ স্টাইলস, আপনারা দেখতে পাচ্ছেন CSS ফোল্ডারের ভিতরে styles.css টাকে আমি লিংক দিয়ে রেফারেন্স করে দিচ্ছি। তো আমি যদি এটাকে এখন রান করি, আপাতত আমাদের কোনো কিছু দেখাবে না, কারণ আমাদের স্টাইল শিটে কোনো কিছু লেখা নেই। আমি যদি এখন আমাদের CSS ফাইলের মধ্যে অ্যাড করি, তাহলে হচ্ছে আমরা আমাদের যে আমরা স্টাইলটা চাচ্ছি সেটা চলে আসবে। তো আসুন আমরা CSS এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখি। তো সর্বপ্রথমে আমরা জাস্ট বেসিক কিছু লিখি, সাপোজ আমাদের বডির কালারটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। সো বডি লিখে আমরা ওই যে ইনলাইন CSS যেভাবে লিখছিলাম ঠিক সেভাবেই সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে আমার সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালারকে আমি অ্যাকোয়া দিতে চাই,
দেন সাপোজ আমার হেড টু এর আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিব। আর আমার প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কি দিতে চাই, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সাপোজ আমি কালারটা রেড দিতে চাই, কালার ইকুয়াল টু রেড। ওকে, আমার মোটামুটি 3টা জিনিস হয়ে গেল। এখন যদি আমি এটাকে রান করি, সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হেড টু গুলো সব সেন্টারে চলে গেছে। দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও একোয়া হয়ে গেছে, আর আমার প্যারাগ্রাফের কালারটা রেড হয়ে গেছে। এখন যদি সাপোজ আমি আমার ওভাররাইট করতে চাই, তাহলে আমি কিভাবে করবো? ওভাররাইট করার জন্য আমাদের জাস্ট যেই ট্যাগের মধ্যে ওভাররাইট করতে হবে, এখানে জাস্ট স্টাইলস লিখবো। স্টাইল লিখে আমার সাপোজ এখানে কালারটা আমি চেঞ্জ করে, কালার আমি কি দিতে চাই, কালার আমি যাবো রেড, না না আপনারা যদি এখন রান করি, আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হেডারটা কালার চেঞ্জ হয়ে গেছে। কালারটা কি কালার আসলে, এটা ম্যাজেন্ডা কালার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে সিএসএস লিখে সিএসএস ওভাররাইড করতেছি। সো আমার এটা কোশ্চেনটা হচ্ছে, আপনারা সাপোজ একটা স্টাইল শিট অ্যাড করলেন, দেন হচ্ছে আমরা আবার এখানে ইন্টারনাল সিএসএস লিখলাম, তখন কি হবে? সাপোজ আমি এখানে একটা ইন্টারনাল সিএসএস লিখি, ইন্টারনাল যেহেতু সিএসএসটা ছিল ওটা আবার লিখি, স্টাইলের মধ্যে আমার H2টাকেই আমি লিখি সাপোজ। এখানে হচ্ছে কালারটাকে আমি ডার্ক ব্লু দিই। এখন যদি আমি এটাকে রান করি, আপনারা বুঝতে পারছেন যে আমার প্রথম ট্যাগটাকে আমার ডার্ক ব্লু করেছি, ডার্ক ব্লু হয়েছে। সেকেন্ড ট্যাগটা ডার্ক ব্লু হওয়ার কথা ছিল, বাট আমি এখানে আবার ইনলাইন ওভাররাইড করেছি, ইনলাইন সিএসএস লিখে ওভাররাইড করে দিয়েছি। তার মানে হচ্ছে আমার হায়ারকিটা তো আপনারা বুঝতেই পারছেন, সবার প্রথমে ইনলাইনটা কাজ করবে, দেন হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস কাজ করবে, সবার লাস্টে গিয়ে চেক করবে যে আমার এক্সটার্নাল সিএসএস কি আছে। তো সিএসএস নিয়ে মোটামুটি একটু কি, এছাড়াও সিএসএস এ আপনারা অনেক প্রকার অ্যাট্রিবিউট আছে, যেমন আপনার আমরা তো যা দেখেছি সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, দেন হচ্ছে ফন্ট সাইজ, এগুলো দেখেছি। এছাড়াও আছে বর্ডার আছে, দেন হচ্ছে প্যাডিং আছে, মার্জিন আছে, আইডি অ্যাট্রিবিউট আছে, ক্লাস অ্যাট্রিবিউট আছে। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব আস্তে আস্তে। আর আইডি অ্যাট্রিবিউট আর ক্লাস অ্যাট্রিবিউটটা আসলে আপনাদের লাগবে, কারণ এই দুটো জিনিস আসলে এই দুটো দিয়ে আমরা রেফারেন্স করব যে আমরা যদি ইউনিক করতে চাই ওটাকে আমরা সিএসএস এর মধ্যে কিভাবে রেফারেন্স করব। তো আপনাদের আসলে আইডি অ্যাট্রিবিউট আর ক্লাস অ্যাট্রিবিউট একটু দেখে দেওয়াটাই বেটার। সাপোজ আমি এখানে আমার একটি প্যারাগ্রাফ লিখলাম, যেটাকে আমার মানে আমাদের যে স্টাইল শিট ছিল, স্টাইল শিটের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগগুলো তো সবগুলোই সেম ছিল। তো আমি চাচ্ছি যে ইউনিক একটা প্যারাগ্রাফ ট্যাগকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই, যে আমি একটা ডিফারেন্ট প্যারাগ্রাফ। তো এখানে সাপোজ আমি একটা নতুন প্যারাগ্রাফ লিখি, সেটা হচ্ছে সাপোজ ফ্লিপ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করলাম। তো প্যারাগ্রাফ ট্যাগ লেখার সাথে সাথে আমি এখানে প্যারাগ্রাফে একটা আইডি দিয়ে দিলাম। আমি একটু জুম যদি করি তাহলে বেটার। আর আমার কেন প্রজেক্টটা বারবার চলে যাচ্ছে আমি বুঝতেছি না, চলে যায় কেন। ওকে, আমার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা আইডি দিয়ে দিই। সাপোজ আইডিটা হচ্ছে, আমি আইডি একটা নাম্বার দিব, আইডি সাপোজ প্যারাগ্রাফ 1 নামে একটা আইডি আছে। তো আইডিটা আমি কপি করে রাখি, প্যারাগ্রাফের ভিতরে আমি কিছু লিখে রাখি, সাপোজ আই এম এ ডিফারেন্ট প্যারাগ্রাফ। সো আই এম এ ডিফারেন্ট প্যারাগ্রাফ লিখলাম। এখন হচ্ছে আমি স্টাইল শিটে যাই, স্টাইল শিটে গিয়ে আমি জাস্ট ওই ডিফারেন্ট প্যারাগ্রাফটার জন্য আলাদা একটা অ্যাট্রিবিউট লিখবো। সো আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দেওয়ার আগে আমরা লিখবো পি প্যারাগ্রাফ ট্যাগ লিখে দেন হচ্ছে হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নেমটা চলে আসছে। তো আমি হ্যাশট্যাগ প্যারাগ্রাফ 1 লিখে দেন হচ্ছে সাপোজ আমার এখানে কালারটা চেঞ্জ করে রাখি, কালারটা হচ্ছে সাপোজ আচ্ছা গ্রিন কালার, আমি ডিপ পিঙ্ক। তো পিঙ্ক কালার দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমার প্যারাগ্রাফ 1 এর অ্যাট্রিবিউটটা পিঙ্ক কালার দিয়েছি। তো মোটামুটি কাছাকাছি সেমই হয়ে যায় পিঙ্ক আর রেড কালারটা, বাট আপনারা যদি দেখে থাকেন যে আই এম এ ডিফাইন্ড প্যারাগ্রাফ, এই লাইনটাকে পিঙ্ক কালার হচ্ছে আর এই লাইনটা ব্ল্যাক কালার হচ্ছে। তো আমি যদি এটা উঠায় দিই তাহলে মেবি বেটার, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে রাখি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আই এম এ ডিফাইন্ড প্যারাগ্রাফটা পিঙ্ক কালার আর বাকি সব রেড কালার। তো আমি যদি এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগও লিখি, সবগুলো আসলে রেড কালারই হবে, বাট আপনি যে ডিফাইন্ড প্যারাগ্রাফটা লিখছেন ওটাকে আইডি দিয়ে যখন আলাদা করে দিচ্ছেন, তখন হচ্ছে ওই আইডি স্পেসিফিক আমরা সিএসএস লিখতে পারবো। তো দেন হচ্ছে আমাদের ক্লাস অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে সাপোজ আমি একটি ডিফাইন্ড
ইয়া করতে চাই, সাপোজ ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আমরা হচ্ছে ওই ক্লাসের মধ্যে বসিয়ে দিলে ওই অ্যাট্রিবিউটটা নিয়ে নিই। সাপোজ আমরা স্টাইলের মধ্যে একটা ক্লাস অ্যাট্রিবিউট লিখে রাখি, সাপোজ প্যারাগ্রাফে একটা ক্লাস লিখবো, ক্লাসটা হচ্ছে সাপোজ ইরোর, মানে ইরোর নামে একটা ক্লাস আছে, ইরোর নামে ক্লাসটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। দেন হচ্ছে এটার কালার হচ্ছে সাপোজ কি কালার দাও, গ্রিন কালার। ওকে, গ্রিন কালারের প্যারাগ্রাফ ট্যাগের একটা ক্লাস বানানো আছে আমাদের। সো আমরা সাপোজ একটা প্যারাগ্রাফ ট্যাগ, মানে নতুন একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, প্যারাগ্রাফ ট্যাগ লিখে দেন হচ্ছে আমি এখানে লিখি যে দিস ইজ এ নিউ প্যারাগ্রাফ। দেন সেম জিনিসটা কি আমি আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে আমি জাস্ট এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমার ক্লাসটা ডিফাইন করে দিলাম, এটা আমার কোন ক্লাসকে চেক করবে, সেটা হচ্ছে আমাদের ইরোর ক্লাস। তো ইরোর ক্লাসকে যখন চেক করবে তখন হচ্ছে দেখে যাবে যে আমার আসলে ইরোর ক্লাসের মধ্যে কি আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ আ নিউ প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার ইরোর ক্লাস চেক করছে, আর এটা হচ্ছে আমাদের ব্লু কালার সরি গ্রিন কালার নিচ্ছে, বাট এটা বোঝা যাচ্ছে না, যদি অন্য একটা কালার দিই, রেড, ডার্ক রেড দিই। আমি যদি এখন রান করি, সরি আসলে ওকে ডার্ক রেডটাও আসলে কেমন জানি। তো দিস ইজ আ নিউ প্যারাগ্রাফ ট্যাগটাকে ডার্ক রেড করার পরে এরকম হয়েছে। তো এই ক্লাস ইউজ করার সুবিধাটা হচ্ছে আপনি সাপোজ অনেকগুলো ট্যাগ লিখলেন, আপনি এখন একটা ক্লাস লিখে রাখবেন সিএসএস ক্লাস। তো সিএসএস ক্লাস লেখার পরে আপনি জাস্ট ওই ট্যাগের মধ্যে আপনার ক্লাসটা দিয়ে দিবেন। সাপোজ এখানেও যদি আমি দিয়ে দিই ক্লাস ইরোর, ইরোর দেওয়ার সাথে সাথে আমার এই প্যারাগ্রাফ ট্যাগটাকেও এই ক্লাসের মধ্যে যেই অ্যাট্রিবিউটগুলো আছে ওই অ্যাট্রিবিউটগুলো নিয়ে নেবে। আর এছাড়া আমার হচ্ছে নর্মাল যে ডিফাইন ক্লাস থাকবে ওটি আমার নিয়ে নেবে। তো আসলে আমি যদি আবার রান করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড যে বড় প্যারাগ্রাফটা ছিল ওই প্যারাগ্রাফের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা আইডি আর ক্লাস যেই অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ইউজ করব। মোটামুটি সিএসএস এর বলতে গেলে আমরা সব কিছুই কভার করেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো মতো, কারণ এখানে আমরা মোটামুটি অনেক কিছুই কভার করেছি। আর আজকের জন্য একটুকুই, ধন্যবাদ।